আসসালামু রহমতুল্লাহ। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। চতুর্থ শ্রেণী তো আমরা আজকে অঙ্ক করব চতুর্থ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের অঙ্ক একটা। তো এখানে আমাদের অঙ্কটা বলছে যে আমাদের এই 13 নম্বর অঙ্ক করব। এখানে বলছে 2587 থেকে বাদ দিয়েছে, বিয়োগ করেছে 854, তার মধ্যে আবার বিয়োগ করেছে 399, আবার তার মধ্যে বিয়োগ করেছে 250, তাই না? তো এইখানে এই ঘরের মধ্যে একটা জিনিস হবে, উত্তরটা হয়ে তো এখানে বলছে যে গাণিতিক বাক্যটি দিয়ে গল্প তৈরি করি। তো আমরা গল্প তৈরি করার আগে আমরা অঙ্ক তুলে নিই। চলো 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 আমরা তাহলে অঙ্কটা তুলে নিছি। তো অঙ্কটা এখানে দেখো, এখানে খোপ আছে, খোপের মধ্যে উত্তরটা বসবে। তো উত্তরটার মধ্যে কি, খোপের মধ্যে কি বসবে বলো তো? ফা ফা বসবে। ফা বসবে, তাহলে কি বসে? উত্তর না বসে। তাই আমরা উত্তর করার সময় আমরা একটা জিনিস দেখে নিই। সেটা হলো এখানে দেখো এই কয়েকটা চারটা সংখ্যা আছে। চারটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হলো দেখো এটা, তাই না? এইসব এই খাতার দিক তাকাবি, মুখের পর নাড়া দিব লাগতে পারে একবারে। তাহলে এখানে কত আছে? 2587। এরই সবচেয়ে বড় সংখ্যা। তার সাথে বড় ছোট সংখ্যা আছে 854। তার সাথে একটা ছোট সংখ্যা হচ্ছে 399। এর সাথে একবারে ছোট সংখ্যা কোনটি? 25। তো আমার এটার মধ্যে এই তিনটা বাদ দিতে হবে। এই তিনটা বাদ দিয়ে এই খোপের মধ্যে যে ফাড়া হবে, ফাড়া বসাবো। ফাড়া বসানোর পরে আমরা কি করব? গল্প তৈরি করব। তো আমরা গল্প তৈরি করার আগে চলো আমরা এইগুলা বিয়োগফল বের করি। ওকে, বিয়োগফল বের করার আগে এটি যেহেতু বড় সংখ্যা, সেহেতু বড় সংখ্যা সবসময় বড় সংখ্যার সাথে এক যোগ করলেও বড় সংখ্যা হবে, বড় সংখ্যার সাথে এক বিয়োগ করলেও বড় সংখ্যায় থাকবে। সেহেতু আমরা এই তিনটার যোগফল নির্ণয় করব। সর্বপ্রথম কি করব? এই তিনটার যোগফল নির্ণয় করব। কি করব? যোগফল নির্ণয় করব। চলো যাই। তাহলে 8 5 4 854, এবার 9 399 যোগ কত? 25। আমরা যোগফল নির্ণয় করি। যোগফল নির্ণয় করলে কত পাই? 4 আর 9 কত হয়? 4 আর 9 এটাও পারিসনি। 13। 4 আর 9 13। 13 আর 5 কত হয়? 13 আর 5 18। 18 আর 8 হাতে থাকলো। 8 ও এক 5-এর পর দিলে 6। 6 আর 9 15। 15 আর 2 17। 17 হাত থাকলো 2। 1 থাকলো। ওই 1 যদি 8-এর পর দিলে তাহলে কি হয়? 9। 9 আর 3 9 3 কত হয়? এই 9 3 কত? 12। হ্যাঁ, কত হয়? 12 হয়। তাহলে আমরা উত্তর কত হলো? 1278। তাহলে আমরা এই তিনটি যোগ করে পাইলাম আমরা 1278। আর আমরা বড় সংখ্যা কত? 2587। তাহলে এটির মধ্যে যদি এটি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাবো, তাই না? তাই পাওয়ার জন্য কি করবো? আমরা বাদ দিব 2 5 8 7 বিয়োগ কত? 1 2 7 8 বিয়োগ করি। ওকে, 7-এর মধ্যে 8 বাদ দেওয়া যায়? না, 7-এর মধ্যে 8 বাদ দেয়া হাতে থেকে এক ধার করে নিতে হবে। এক ধার করে নিব। তাহলে কত হবে? 17। 17-এর মধ্যে 8 বাদ দিলে 17-এর মধ্যে 8 বাদ দিলে কত থাকে? 17 ভিতর 8 বাদ দিলে ও মা, কি গো, 9 থাকে। 9 থাকে। যেহেতু এখানে আমরা এক ধার করে নিয়েছি তাহলে এখানে কত থাকলো? 7 থাকলো। 7-এ 7-এ মিলে গেল কি হয়? 0। এর 5-এর মধ্যে বাদ দিলে 5 এর ভিতর 2 বাদলে 3, আর 2-এর মধ্যে 1 বাদ দিলে 2 এর ভিতর 1 বাদলে 1। তাহলে আমার উত্তর কত হলো? 1309। তাহলে আমার এখানে ফায়ের কাজ কি বসবে? 1309। ফা হইল কত? 1309। ফা হইল কত? 1309। 1309। তো আমরা এই সংখ্যাটা নিয়ে আমরা গল্প তৈরি করব। গল্প তৈরি করব কিভাবে? তাহলে আমার বড় সংখ্যা কত? 2587। তাহলে আমরা গল্প তৈরি করি। তাহলে আমরা একটা গল্প তৈরি করি। আমরা কাক দিয়ে গল্প তৈরি করব? একজনের নাম বলে, হাস্যকর নাম যার আছে তাই সেই নাম দিয়ে আমরা গল্প তৈরি করব। না না না, আমরা একটা হাস্যকর নাম দিয়ে গল্প তৈরি করব। আচ্ছা, হাস্যকর নাম নাই পেলাম, হচ্ছে কিং জং। কোরিয়ার প্রেসিডেন্টের নাম কি? কিং জং। তো কিং জং নিয়ে আমরা আসলে একটা গল্প তৈরি করি। ওকে, তো আমরা লিখবো কিং জং এর বাবা, কিং না,
তুই যেহেতু ছোটো মানুষ সেহেতু ছোটো গল্প দিই, তোর নাম শাহনাজ, তাই না? শাহনাজ দিয়ে আমরা গল্প তৈরি করি। তাহলে শাহনাজের বাবা, এখানে বড় সংখ্যা কত? 2, 5, 8, 7। শাহনাজের বাবা 2587 টাকা দিল। ওকে, সে 2587 টাকা নিয়ে বেড়াতে গেল। গেল সে কত, তারপরে আছে কত টাকা? 854। সে 854 টাকা দিয়ে শাড়ি কিনলো, তাই তো? হ্যাঁ শাড়ি কিনলো। আবার তারপরে আজকে কি? 399। আবার সে 399 টাকা দিয়ে একটি পাখি জামা কিনলো। পাখি জামা কিনলো। আবার সে আছে কত টাকা? আছে 25 টাকা। আবার সে শরবতের দোকানে গরুর গোবর দেয়া শরবত মেশানো দেখে তার মুখ দিয়ে রস পড়তে থাকলো, তার জন্য 25 টাকা দিয়ে কি খেলো? শরবত খেলো। তাহলে কি খেলো? আবার সে 25 টাকা দিয়ে শরবত খেলো। শরবত খেলো। কিসের শরবত? গরুর চেনার শরবত। ওকে, তো এই শরবত খেলো। তার কাছে এখন 1309 টাকা বেঁচে রইল। ওকে, এই যে ফা উত্তরটা, ফা কি হইলো? ফা বেঁচে থাকলো। ওকে, তাহলে আমাদের গল্প লেখা কমপ্লিট। ওকে, ডান, বলে ডান।